প্রত্যেকটা মানুষ যখন হাসরের মাঠে উপস্থিত হবে, হাসরের মাঠে রওনা হওয়ার সময় তিন শ্রেণীর মানুষ হবে, তিনটা কাতার হবে। এক শ্রেণীর মানুষ হবে আল্লাহ তাআলা যাদের জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন এক শ্রেণীর মানুষ এমন হবে যারা সুয়ারিতে আরোহণ করে হাসরের ময়দানে উপস্থিত হবে। তারা কারা হবে? তারা হবে নবীগণ এবং মুত্তাকি বান্দা যারা, আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি বান্দা যারা হবে, নবীগণ যারা হবে, তাদের জন্য স্পেশাল ফোর্সের ব্যবস্থা করা হবে, আরোহীর ব্যবস্থা করা হবে, ওদের জন্য ভিআইপি ঘোড়ার ব্যবস্থা করা হবে। ওই ঘোড়াতে আরোহণ করে ওই বান্দারা তারা ঘোড়ায় চড়ে তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা ঘোড়ার ব্যবস্থা করবেন, আরোহণের ব্যবস্থা করে দিবে। দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা কোনো ঘোড়ার ব্যবস্থা করবেন না, ঠিক, কিন্তু তারা সাধারণত পায়ে হেঁটে দৌড়ায় হাসরের ময়দানে যাবে। দৌড়ায়। প্রশ্ন হতে পারে তারা কারা? তারা হইলো সাধারণ ইমানদার যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে। এই বান্দাগুলো দৌড়াইয়া হাসরের ময়দানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হবে, দৌড়ায় গেলে তো এত লম্বা সফর, দৌড়ায় যাওয়া কষ্ট হবে। আল্লাহ রাসূল বলেন না, কষ্ট হবে না। কারণ অনেক সময় আমরা এমন হয় না, পার্কে ঘুরতে গেছি, কত সুন্দর পার্ক, দেখতে খুব ভালো লাগে, আনন্দ লাগে, লাগে কিনা? আমার মনে আছে 2013 সালে হেফাজতের যখন আন্দোলন ছিল, তখন আমি রায়েরবাগ এক মাদ্রাসায় পড়ি। রায়েরবাগ থেকে হাঁটতে হাঁটতে মিছিল করতে করতে মতিঝিল চলে গেছে। হাঁটতে হাঁটতে মতিঝিল একটু কষ্ট লাগে নাই? মানে রায়েরবাগ থেকে মতিঝিল কত দূরে? এখান থেকে ব্রাহ্মণবাড়ির মতো হবে, এতটুকু দূরে। রায়েরবাগ থেকে শনি আকরা, শনি আকরা থেকে যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি থেকে সাইদাবাদ, সাইদাবাদ থেকে এরপরে আপনার কি শাপলা চত্বর, ওইখানে আমরা হাইটে চলে গেছি। শরীরে একটু কষ্ট লাগে নাই, মানে একটা আনন্দ, মিছিলে মিছিলে চলে যাবো, আনন্দের কারণে চলে গেছে। কইতেই পারি না এত লম্বা সফর কিভাবে আমরা হেঁটে গেলাম। তো মানুষকে যখন মৃত্যু কবর থেকে উঠানো হবে আর তাকে যখন বলা হবে তুমি তো ইমানদার বান্দা, তোমার প্রতি আল্লাহ তাআলা খুশি আছে, তাড়াতাড়ি আসরের ময়দানে যাও, ওইখানে তোমার হিসাব নিকাশ হবে। মানুষ আনন্দের ছাড়া, আসরের পরে যেমন হাঁটতে ভালো লাগে, পার্কে চড়তে ভালো লাগে, ওই রকম আনন্দ এবং খুশিতে দৌড়াতে দৌড়াতে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের কোনো কষ্ট লাগবে না, আনন্দের ছাড়া তারা ওইখানে চলে যাবে। তৃতীয় শ্রেণীর মানুষ যারা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের কথা বলেছেন। তিন নম্বর শ্রেণী যারা হবে, তারা পায়ে হেঁটে হাসরের ময়দানে যাইতে পারবে না। তারা নিজেদের মাথা দিয়ে শেষরিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। নাউজুবিল্লাহ। মাথা দিয়ে হেঁটে যাবে, পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে, মাথা দিয়ে ঘর্ষণ করে করে মরিয়ে মরিয়ে তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা দিয়ে কিভাবে হেঁটে যাবে মানুষ? আল্লাহ রাসূল বলেন, যে আল্লাহ পা দিয়ে হাঁটার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ মাথা দিয়ে হাঁটার ক্ষমতা সেদিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। ওরা কারা? ওরা নাফরমান বান্দা যারা, গুনাহগার বান্দা যারা, কাফের মুশরিক যারা, তারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, মাথা দিয়ে শেষরিয়ে উপস্থিত হবে। কুরআন কারীম আল্লাহ বলেন, ওনাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিম। প্রত্যেকটা মানুষ নাফরমান যারা, তারা মাথা দিয়ে শেষরিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। তারা হবে উম্মিয়া, অন্ধ, বুকমা, বুবা, সুম্মা, তারা বধির হবে। এরকম অন্ধ, বধির, বুবা হয়ে মাথা দিয়ে শেষরিয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কুরআন কারীমে আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে যে মানুষগুলো মাথা দিয়ে শেষরিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে, তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি অন্ধ ছিলাম না, দুনিয়াতে আমি দেখতে পারতাম, কানে শুনতে পাইতাম, আজকে আমাকে কেন অন্ধ করা হয়েছে? আমি তো দুনিয়াতে দেখতে পাইতাম, আজকে আমি দেখতে পারি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। তারা সেদিন ডেকে বলবে, আল্লাহ, আমি তো দুনিয়াতে দেখতে পাইতাম, কিন্তু
তো আজকে কেন দেখতে পাই না? আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করছিলাম তোমাদের কাছে, আমার আয়াতগুলো তোমাদের কাছে দিছিলাম, আয়াতগুলো তোমাদের কাছে পৌঁছানোর পরও এগুলোকে তোমরা দেখো নাই, এগুলোকে মেনে চলো নাই। আজকে আমি তোমাদেরকে বলে গেছি, আজকে অন্ধ হয়ে তোমরা হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, শেষ আপনাদেরকে যে বার্তাটা সেটা হলো, আপনি আমি যদি নাফরমান হয়ে, গুনাহগার হয়ে, আল্লাহর অবাধ্য বান্দা হয়ে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, কবর থেকে আমি যখন হাসরের ময়দানে উঠব, আমার অবস্থা হবে আমি চোখে কিছুই দেখব না, আমি মাথা দিয়ে শেষরিয়ে হাসরের ময়দানে আমাকে উপস্থিত হতে হবে। কত বড় ভয়ঙ্কর অবস্থা, একটু চিন্তা করেন। যদি এই কথাটা বিশ্বাস না করেন, নিজে একটু প্র্যাকটিক্যালি চেষ্টা করে দেখেন, পাগুলো উপরে দিয়ে মাথাগুলো নিচে দিয়ে একটু চলা যায় কিনা। এই অবস্থায় আপনাকে কবর থেকে হাসরের ময়দানে যাইতে